না, আমি তো যে দলটাকে সিলেক্ট করা হয়েছে আমি প্রথমে বলেছি যে অভিনন্দন জানাচ্ছি, কারণ এখানে আমরা হয়তো আলোচনা করছি একে বা একে দিয়ে আলোচনা করছি, কিন্তু কেউ যে খুব পিছিয়ে আছে তা কিন্তু মোটেও না। কেউ পিছিয়ে নেই, 18-19 এটুকুর মধ্যে পার্থক্য, এবং এটা খুব বিশাল কিছু না। এক্সপেকটেশনের জায়গাটার থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করাটা কঠিন। এক্সপেক্ট করতে গেলে তো পিছনে কি ঘটছে সেটার উপরে বেস করেই এক্সপেকটেশনটা তৈরি হবে। তো সো তেমন কিছু দেখিনি। আমার মনে হয় যে পেস খেলতে বা বাউন্সার খেলতে বা খেলতে অসুবিধা, বাট সুইং বলিং খেলতে অসুবিধা আছে। সুইং বল খেলার মধ্যে কিছুটা লিমিটেশন আছে আমাদের, কিন্তু তার চেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে যে কিছু কিছু খেলোয়াড় তারা তাদের ফর্ম ফিরে পাওয়ার চিন্তায় আছে। ইনফর্ম একজন ব্যাটসম্যান গিয়ে শুধু খেলার কথা চিন্তা করবে, যার ফর্ম নেই সে গিয়ে খেলার কথা চিন্তা করতে হবে না, তার সার্ভাইভালের কথা চিন্তা করতে হবে, তার ফর্ম ফিরে পাওয়ার কথা চিন্তা করতে হবে। সো মিনিমাম একটা পারফরমেন্স করার কথা চিন্তা করতে হবে। তৌহিদ হৃদয় গিয়ে কিন্তু এখন ওর যে অবস্থা, ও গিয়ে কিন্তু ওসব কিছু চিন্তা করবে না। ও চিন্তা করে স্কোরবোর্ড এখন নিয়ে আছে, এতগুলো ওভার বাকি আছে, আমি এভাবে খেলব। কিন্তু আরেকজন ব্যাটসম্যান, আমি নাম না বললাম, যে ফর্মে নাই, সে কিন্তু সেটা ভাববে না। সে একটা অন্য ধরনের মানসিকতা নিয়ে খেলতে নামবে। সমস্যা হচ্ছে এটা, এবং সমস্যা হচ্ছে যে আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা চিন্তা ভাবনা বলে এখন সেই ধরনের টপ অর্ডারে ব্যাটসম্যানদের মধ্যে ঠিক খেলার সেই আত্মবিশ্বাস যেটা দরকার, আত্মবিশ্বাসটা নেই, সমন্বয়টাও নাই। আত্মবিশ্বাসটার অভাবটা আমাদেরকে হয়তো ভোগাবে। তুলনামূলকভাবে স্যার এটা কি ঠিক যে অনেকে যেটা বলে যে বাংলাদেশ বোলিং এর চেয়ে ব্যাটিং লাইনে দুর্বলতাটা একটু বেশি, আপনারও কি তাই মনে হয় স্যার? বোলিং আমার মনে হয় আমরা মোটামুটি যদি তাসকিন দলে থাকে, আমাদের এই মুহূর্তে ব্যাটিং এর চেয়ে বোলিংটার শক্তি বেশি। জায়গাটায় যদি আপনি না, সমস্যাটা হচ্ছে যে টপ অর্ডারের এই ক্রাইসিসে থাকে তো সমস্যাটা বেশি। কারণ টপ অর্ডার যদি আইদার স্লো খেলে কিংবা টপ অর্ডার যদি আর্লি উইকেট হারায়, সেই চাপটা কিন্তু মিডল অর্ডারে গিয়ে পৌঁছবে। মিডল অর্ডারটা যত ভালো হোক না কেন, ওইখানে তাদের সময় নষ্ট করতে হবে টপ অর্ডারের ব্যর্থতার জন্য। ওই ভয়টা থেকেই যাচ্ছে বাংলাদেশে। অ্যাজ এ হোল বাংলাদেশ কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে 180 রান করার মতো দল না। তারপর যদি টপ অর্ডার ভালো করে তাহলে সেই ব্যাপারটা আসতে পারে, হ্যাঁ 180-190 বাংলাদেশ করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে টপ অর্ডারের ভালো খেলাটা, টপ অর্ডারকে ক্লিক করাটা খুব জরুরি। সেই জায়গাটায় ঘাটতি আছে আমাদের। সেটা একটা অ্যাটিটিউডটা যেটা চেয়েছিলেন সেটা আসলে দখলে বল করা যেত। আমার মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে একজন বলার স্কিলফুল ঠিক আছে, বাট ট্যাকটিক্যালি ওর কাছ থেকে যে জিনিসটা আশা করছে, কারণ ট্যাকটিক্যাল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনটা, সেটাতে যেটা আশা করেছিল সেটা হয়তো পায়নি, একেবারেই পায়নি, এবং সেটা একে তো পায়নি, এবং তার ফলশ্রুতিতে ওভারঅল ফলাফলও ভালো হয়। হ্যাঁ, ও হয়তো ইয়র্কার করলে যেখানে হয়তো ওভারে 10 রান দিত, ইয়র্কার না করাতে ওভারে হয়তো 17 রান দিচ্ছে। সো এই যে ট্যাকটিক্যাল মিস্টেকটা, এটা নিশ্চয়ই সিলেক্টরদের চোখে পড়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ট্যাকটিক্যাল মিস্টেকগুলো কেন দলে আর কেউ দেখলো না, ম্যানেজমেন্ট কেন দেখলো না, কেন আর বাইরে থেকে দেখার পরে সিলেকশন হলো, কিন্তু ভেতর থেকে কেন কেউ বলতে পারলো না যে তোমার এই অ্যাপ্লিকেশনটা হওয়া উচিত, তুমি এটা না করো এটা করো। এক ম্যাচেটা কিন্তু একাধিক ম্যাচ এটা হয়েছে। সো একটা ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচে গিয়ে তো এটা আবার রিপিট করার কথা না, কেন এটা রিপিট হলো? যদি এই প্রশ্ন আসে যে না ও এখন ইয়র্কার করতে পারে না, ইয়র্কার করতে গেলেও শারীরিকভাবে অসুবিধা হয়, তাহলে সে তার ইজ ইনকম্পিটেন্ট, তাহলে বলতে হবে তার ফিটনেস সমস্যা আছে। কারণ ওই জায়গাটায় যদি ফিটনেসের কারণে যদি একটা কাজ করতে না পারি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে না পারি, তাহলে তো অন্য ব্যাপার, সেটা একেবারেই অন্য ব্যাপার। আমি এটাকে ওইভাবে অভিবাদন বলবো না, আমি বলবো যে ও তাহলে সম্পূর্ণভাবে শারীরিকভাবে ফিট না, এই জন্য ওর স্কিল প্রদর্শনের জন্য যেই ফিটনেস দরকার সেটা ওর নেই, সেই জন্যই সে সেটা করতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।